আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন ফজরের নামাজ পড়ার পর সহবাস করলে আপনার সন্তান নেককার হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়? আর ডাক্তাররাও সেই সময়কেই সবচেয়ে উত্তম বলছেন। কিন্তু ভুল সময় করলে কি হয়? বছরের পর বছর চেষ্টা করেও বাচ্চা আসে না, হতাশায় ডুবে যায় সংসার। আজকের এই ভিডিওতে লুকানো সেই রহস্য উন্মোচন করব ইনশাআল্লাহ, ইসলামের আলোয় আর বিজ্ঞানের যুক্তি মিলিয়ে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আপনার পরিবার বদলে যাবে। ভাই বোনেরা, আজকের এই এপিসোডে আমরা কথা বলবো একেবারে মহা জরুরি একটা বিষয় নিয়ে, বাচ্চা নেওয়ার সঠিক সময় ও নিয়ম। লজ্জা নয়, এটা সকলের জানা দরকার, কারণ আল্লাহ তাআলা বাচ্চাকে বলেছেন জান্নাতের ফুল আর অমূল্য নেয়ামত। কিন্তু সঠিক সময় না জানলে সেই নেয়ামত আসতে দেরি হয়, আর ভুল সময় চেষ্টা করলে শয়তানের ছালা পড়তে পারে। আমি আজ আপনাদের সামনে তুলে ধরব কুরআন হাদিসের আলোয় ইসলামিক নিয়ম আর বিজ্ঞানের সেই ওভিউলেশন পিরিয়ডের সঠিক হিসাব, যা মিলিয়ে চললে নেক সন্তানের দরজা খুলে যায় ইনশাআল্লাহ। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি আপনাদের জন্য একটা বিশেষ দোয়া আর আমলও শেয়ার করব। যারা বছরের পর বছর চেষ্টা করেও সন্তান পাচ্ছেন না, তাদের জন্য এটা আশার আলো। আর যারা নতুন পরিকল্পনা করছেন, তাদের জন্য তো এটা সোনার খনি। চলুন শুরু করি। প্রথমেই ইসলাম কি বলে? ইসলামের সহবাসের জন্য কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি। স্বামী স্ত্রীর পারস্পরিক চাহিদা আর আরামের ভিত্তিতে যে কোনো সময় করা যায়। কিন্তু হ্যাঁ, কিছু সময় আছে যা উত্তম। উদাহরণস্বরূপ, ফজরের নামাজ পড়ে সহবাস করা। মধ্যরাতও খুব উত্তম। আর ফজরের পর যদি করেন, তাহলে নামাজ পড়ে জিকির করে হাত তুলে নেক সন্তানের জন্য দোয়া করে নিন। অনেক ডাক্তারও এই সময়টাকে পরামর্শ দেন। কেন? কারণ এতে শরীর আর মন দুটোই প্রশান্ত থাকে। কিন্তু একটা কথা খুব জরুরি, ঋতুকালীন অবস্থায় অর্থাৎ হায়েজের সময় সহবাস একেবারে নিষিদ্ধ। আল্লাহ তাআলা সূরা আল বাকারাহে স্পষ্ট বলেছেন, তারা তোমাকে জিজ্ঞাসা করে হায়েজ সম্পর্কে, বলো এটা অপবিত্র, সুতরাং হায়েজ অবস্থায় স্ত্রীদের কাছে যেও না, যতক্ষণ না তারা পবিত্র হয়। সূরা আল বাকারা আয়াত 222। পবিত্রতা অর্জনের পরই সহবাস করতে হবে। এটা না মানলে শুধু গুনাহ নয়, শারীরিক ক্ষতিও হয়। এবার আসুন সন্তান কামনায় সেই বিখ্যাত দোয়াতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা স্ত্রীর সাথে সহবাস করবে, তখন বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থ, আল্লাহর নামে শুরু করছি। হে আল্লাহ, আমাদের থেকে শয়তানকে দূরে রাখো, এবং তুমি আমাদের যে সন্তান দান করবে তাকেও শয়তান থেকে দূরে রাখো। বুখারী শরীফ। এই দোয়া করলে সন্তান হলে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কি অসাধারণ বরকত! আরেকটা উত্তম সময় শুক্রবার রাত আর শুক্রবার দিন। অনেক আলেম বলেন, এই দিনে সপ্তাহের শ্রেষ্ঠ বরকত পাওয়া যায়। সাথে তাকওয়া আর হালাল রিজিক রাখুন। কুরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেন, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। সূরা আত-তালাক আয়াত 2 ও 3। তাকওয়া মানে আল্লাহর ভয়, হালাল খাওয়া, এগুলো সন্তান লাভের পথকে সহজ করে। এবার আসুন বিজ্ঞানের দিকে। বাচ্চা পেটে আসার সবচেয়ে উত্তম সময় হল মহিলার ডিম্বাণু নিঃসরণের সময়, যাকে বলে ওভুলেশন পিরিয়ড। সাধারণত মাসিক চক্রের 14তম দিনের আগে পরে 3 বা 4 দিন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। ডিম্বাণু মাত্র 24 ঘণ্টা বেঁচে থাকে, কিন্তু শুক্রাণু 3 বা 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ডিম ছাড়ার আগে থেকেই শুরু করুন। কিভাবে সময় বের করবেন? খুব সহজ। উর্বর সময় বের করতে হবে পিরিয়ড শুরুর দিন থেকে গণনা করে, শেষের দিন থেকে নয়। উদাহরণ দিই, ধরুন আপনার মাসিক চক্র 28 দিনের নিয়মিত। পিরিয়ড শুরু 1 এপ্রিল, তাহলে ডিম্বাণু নিঃসরণ আনুমানিক 1 এপ্রিল প্লাস 14 দিন = 15 এপ্রিল। উর্বর সময়কাল 15 এপ্রিলের আগের 5 দিন আর পরের 1 দিন, অর্থাৎ 10 এপ্রিল থেকে 16 এপ্রিল। অথবা আরেকটা সহজ নিয়ম, পিরিয়ড শুরুর তারিখ 12 থেকে 16 দিন, অর্থাৎ 13 থেকে 17 এপ্রিল। এই সময় প্রতিদিন বা একদিন পরপর সহবাস করুন। যদি চক্র 30 দিনের হয়, তাহলে 16তম দিনে ওভুলেশন হতে পারে। সুতরাং নিজের চক্র অনুযায়ী হিসাব করুন। আর শরীরের সংকেত বুঝুন। ওভুলেশনের সময় শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়, জরায়ুর মুখের সাদা অংশ ডিমের কুসুমের মতো হয়, পেটের একপাশে হালকা ব্যথা হতে পারে। এখন কিছু ব্যবহারিক পরামর্শ। নিয়মিত বজায় রাখুন। শুধু একদিনের জন্য অপেক্ষা করবেন না। উর্বর সময়ে 2 থেকে 3 দিন অন্তর সহবাস করলে সফলতার হার বাড়ে। সকালবেলা অনেক বিশেষজ্ঞ ভালো বলেন, কারণ তখন টেস্টোস্টেরন লেভেল বেশি। সহবাসের পর 20 থেকে 30 মিনিট চিত হয়ে শুয়ে থাকুন। এতে শুক্রাণু সহজে জরায়ুতে যায়। আর সবচেয়ে বড় কথা, মানসিক চাপমুক্ত থাকুন। অতিরিক্ত টেনশন হরমোন নষ্ট করে। প্রিয় শ্রোতা, এখানে একটা প্রশ্ন রাখি আপনাদের জন্য। আপনার কি মনে হয়, ইসলামের এই দোয়া আর বিজ্ঞানের এই টাইমিং মিলিয়ে চললে কতটা শক্তিশালী হয় সন্তান লাভের পথ?
কমেন্টে জানান তো। এবার গর্ভাবস্থায় যে জরুরি আমলগুলো করতে পারেন, বিশেষ করে ২০ সপ্তাহের পর নিয়মিত কোরআন পড়ুন, কারণ তখন সন্তান শুনতে পায়। প্রথম মাস সূরা আলে ইমরান, দ্বিতীয় মাস সূরা ইউসুফ, তৃতীয় মাস সূরা মারিয়াম, চতুর্থ মাস সূরা লোকমান, পঞ্চম মাস সূরা মুহাম্মদ, ষষ্ঠ মাস সূরা ইয়াসিন, সপ্তম থেকে দশম মাস সূরা ইউসুফ, মুহাম্মদ এবং ইব্রাহিম অল্প অল্প করে। প্রসব ব্যথা উঠলে সূরা ইনশিকাক পড়ে পানি পান করুন। সুস্থ থাকতে নিয়মিত ৪ কুল অর্থাৎ শেষ ৪ সূরা পড়ে শরীরে ফোঁ দিন। যারা এখনও বাচ্চা পাচ্ছেন না তারা রবের শরণাপন্ন হন, উপরের সব আমল করুন, বাচ্চা কনসিভ হবার জন্য দোয়া করুন। কোরআনে আল্লাহ বলেন, হে আমার প্রতিপালক, আমাকে তোমার পক্ষ থেকে উত্তম সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী। সূরা আলে ইমরান ৩:৩৮। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সন্তানের জন্য দোয়া করতেন। ভাই ও বোনেরা, মনে রাখবেন, কারণে লাগাম বাঁধুন, ফলাফল আল্লাহর কাছে ছাড়ুন। ধৈর্য ধরুন, তাওয়াক্কুজ করুন। আল্লাহ যদি চান তাহলে এক মুহূর্তে সব বদলে দেন। যারা এখনও অপেক্ষায় আছেন তাদের প্রতি আমার সহানুভূতি। আপনারা একা নন, লাখ লাখ মানুষ এই পথে হেঁটেছে আর আল্লাহর রহমতে সফল হয়েছে। আরেকটা কথা, আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন। কোন আমল করে আপনি উপকার পেয়েছেন বা কোন সময়টাকে আপনি সবচেয়ে ভালো মনে করেন। আপনাদের কমেন্ট পড়ে আমরাও শিখব। প্রিয় শ্রোতা, আজকের এই পডকাস্ট শেষ করছে একটা দোয়া দিয়ে। হে আল্লাহ, যারা শুনছে তাদের সকলকে নেক সন্তান দান করো, যারা চেষ্টা করছে তাদের ধৈর্য দান করো, আর যাদের সন্তান আছে তাদেরকে সেই সন্তানকে নেককার বানিয়ে দাও। আমিন। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ইসলামিক টপিক নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।